হাসপাতালের আইসিইউ এর বেডে শুয়ে আরমানের প্রতিটি মুহূর্ত যেন এক একটা অসহ্য যন্ত্রণার নামান্তর। শরীরের ভেতরে মরণব্যাধির কামড় আর মনে আয়াতের হারানোর তীব্র শঙ্কা। দুইয়ে মিলে তাকে অস্থির করে তুলছে। সে একের পর এক আয়াতের ফোনে কল দিচ্ছে, কিন্তু ওপাশ থেকে যান্ত্রিক কণ্ঠস্বর বারবার বলছে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এলিনা চৌধুরীর বাড়ি থেকে হাসপাতালের এইটুকু রাস্তা আসাতে এত সময় লাগার কথা নয়। আরবানের দুশ্চিন্তা এখন আকাশ ছুঁয়েছে। পাশে ফারহান কাচুমাচু মুখ করে বসে আছে। সে বুঝতে পারছে আরবানের শান্ত চোখের আড়ালে এক প্রলয়ঙ্কারী ঝড় দানা বাঁধছে। তার কেন্দ্রবিন্দুতে সে নিজেই, কারণ সেই বুক ফুলিয়ে বলেছিল আয়াত একা রাস্তা চিনে একবার যেহেতু এসেছে, এবারও চলে আসতে পারবে। কিন্তু সময় যত গড়াচ্ছে আরবানের চোখের চাহনি তত ধারালো হচ্ছে। আরবান কোনো কথা বলল না। ওর চোয়াল শক্ত করে উঠল। আকস্মিক ভাবে সে নিজের হাতের সেলাইনের ক্যানেলটা এক ঝটকায় টেনে খুলে ফেলল। নীলচে শিরা দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়ল সাদা চাদরে। কিন্তু তার ভ্রুক্ষেপ নেই। ফারহান আঁতকে উঠে দাঁড়িয়ে পড়ল। আরে, কি করছিস কি তুই এবি? পাগল হয়েছিস? আরবান অক্সিজেন মাস্কটা খুলে সরিয়ে দিল। ফারহানের দিকে এক পলক জ্বলন্ত চোখে তাকাতেই ফারহান কথা হারিয়ে ফেলল। আরবান উঠে দাঁড়িয়ে তার কালো শার্টটা কোনো মতে গায়ে জড়িয়ে গটগট করে আইসিইউ থেকে বেরিয়ে গেল। ফারহানও দিশেহারা হয়ে তার পিছু ছুটল। মাঝপথে নার্স আর ওয়ার্ডরোবরা তাকে আটকাতে চাইলেও আরবান কারোর কথা শুনল না। তার মাথায় তখন একটাই চিন্তা, তার পাগলিটা কোথায় আছে। গাড়ির কাছে আসতেই ফারহান আরবানের পথ আগলে দাঁড়ালো। এবি প্লিজ, এই শরীরে তুই গাড়ি চালাবি না, আমি চালাচ্ছি, তুই পাশে বস। আরবান এবারও কথা শুনল না। তার জেদি হাত স্টিয়ারিং আঁকড়ে ধরল। অগত্যা ফারহান ততষ্ট হয়ে তার পাশের সিটে বসে পড়ল। আরবানের প্রতিটি নিঃশ্বাসে তখন ভয়ের শীতল স্রোত। রাস্তার চারপাশে নিস্তব্ধতায় ঘেরা, দুপাশে সারিবদ্ধ গাছের ঘন জঙ্গল। তার মাঝে শুধু ঝিঝি পোকা আর নাম না জানা পাখির কিচিরমিচির শব্দের প্রতিধ্বনি। আয়াত তপ্ত রাস্তায় হাঁটছে, কিন্তু এই দীর্ঘ পথ যেন শেষ হওয়ার নয়। মাঝে মাঝে দুই একটা গাড়ি পাশ দিয়ে শো শো করে চলে যাচ্ছে। সে কয়েকবার লিফট চাইলেও কেউ গাড়ি থামালো না। আয়াতের মনে হচ্ছে আরবানের ওই চওড়া বুকের আশ্রয়ে একবার মাথা লুকাতে পারলে বোধহয় মনের এই রক্তক্ষরণটা কিছুটা কমতো। আরবানের এই মায়া জড়ানো শান্ত মুখটা বারে বারে তার চোখের সামনে ভেসে উঠছে। হঠাৎ একটি গাড়িকে গতি কমিয়ে আসতে দেখে আয়াত মরিয়া হয়ে হাত নাড়ল। গাড়িটি তার সামনে এসে সশব্দে ব্রেক কষল। আয়াত গাড়ির কাচের ওপর টোকা দিয়ে ব্যাকুল হয়ে বলল, প্লিজ হেল্প মি, আমার হাজবেন্ড হসপিটালে, আই নিড লিফট, প্লিজ আমাকে সাহায্য করুন। গাড়ির লক খুলে যাওয়ার শব্দ হতেই আয়াত এক দীর্ঘ ও স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়িতে উঠে বসল। যদিও সে জানে না এই নিঃশ্বাস কতক্ষণের। সিট বেল্টটা টানতে গিয়ে হঠাৎ সে পাথর হয়ে গেল। স্টিয়ারিং এ হেলে দিয়ে একপাশে গা বাঁকিয়ে কুৎসিত হাসিতে তাকিয়ে আছে শাওরিয়ার। আয়াত চমকে উঠল। তার শরীর হিম হয়ে এলো। সে চোখ বন্ধ করে মনে মনে সৃষ্টিকর্তার কাছে সহস্র অভিযোগ জানালো। তার জীবনটা কি একটুও স্থির হতে পারে না? কেন জীবনের সবচেয়ে বড় বিপদের দিনে সবচেয়ে বড় শত্রুটাকে এভাবে সামনে আসতে হবে? আয়াত পাশের দরজা ঠেলে বের হতে গেল, কিন্তু দেখলো দরজা ভেতর থেকে লক করা। সে বিরক্তি আর ঘৃণা নিয়ে চিৎকার করে উঠল, শাওরিয়ার ভাইয়া, আপনার সাথে তর্ক করার মতো মানসিক শক্তি আজ আমার নেই। দয়া করে ডোরটা খুলুন। শাওরিয়ার ঠোঁট কামড়ে ধরে বাঁকা চোখে আয়াতের শরীরটা মেপে নিল। আচ্ছা আয়াত, আমাকে একটা কথা বলো তো, আরবান তো কয়েকদিনের যাত্রী মাত্র। ও তো ওপারের টিকিট কেটেই রেখেছে। তারপরও তুমি আরবান আরবান করে সারা রাত দিন কেন পাগল হও? কি দেখেছো ওর মধ্যে? ওর টাকা? মানে ও মরলে তোমার স্বভাবে এই লোভে? আয়াতের চোখ দিয়ে আগুনের ফুলকি বেরোলো। বাজে কথা বলবেন না, আরবানের কিচ্ছু হবে না। ও সেরে উঠবে, ফিরে আসবে আমার কাছে। শাওরিয়ার এবার অট্ট হাসিতে ফেটে পড়ল। সে গাড়িটা হঠাৎ হাইওয়ে থেকে সরিয়ে জঙ্গলের দিকে বাঁক নিল। চারপাশ নিঝুম হয়ে আসছে। আয়াত বুঝে ফেলল তার বিপদ কত গভীর। এখানে চিৎকার করলেও কোনো মানুষ আসবে না। আর তার প্রিয় আরবান আজ নিজেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।
আয়াত আকুতি করে বলল, শাওরিয়ার ভাইয়া গাড়ি থামান, আমাকে আজ অন্তত হাসপাতালে যেতে দিন, জীবনের শেষ মিনতি করছি আপনার কাছে। আহ আয়াত, আমি যে বছরের পর বছর তোমার পিছু পিছু কুকুরের মতো ঘুরছি, সেটা তুমি দেখোনি? শাওরিয়ারের কণ্ঠস্বরে তখন উগ্র কামনার ছাপ। কোনো পুরুষ তোমার দিকে তাকালে তাদের চোখ উপড়ে দিতে ইচ্ছে করতো আমার। সেখানে আরবান কিছু না করেই না চেয়েই সব পেয়ে গেল। আরবান তো শুধু তোমার স্বামী হিসেবে অধিকার খাটিয়েছে, কিন্তু তোমাকে দেখে যে তৃষ্ণা আমি বয়ে বেড়াচ্ছি, তা তো কেউ বুঝবে না। যা আমি আগলে রেখেছি মনে মনে, তা হঠাৎ অন্য কেউ এসে ভোগ করবে? আমি তা হতে দেব না। এই শরীরের ওপর শুধু আমার অধিকার, অন্য কারো না। হঠাৎ বনের মাঝখানে গাড়িটি থেমে গেল। আয়াত যখন গাড়ির ডোর খুলতে ব্যস্ত, ঠিক তখনই আয়াত কিছু বুঝে ওঠার আগেই শাহরিয়ার এক হিংস্র ক্ষিপ্রতার আয়াতের ওপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো এক তীব্র ধস্তাধস্তি। আয়াত অপ্রস্তুত থাকলেও মুহূর্তের মধ্যে নিজের সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করল। সে জানে একজন শক্তিশালী পুরুষের সাথে সে শক্তিতে পারবে না, কিন্তু নিজের মর্যাদা আর আরবানের দেওয়া পবিত্র স্পর্শকে সে কখনোই কুলসিত হতে দেবে না। শাহরিয়ারের আঙুলের নখের আঁচড়ে আয়াতের নরম ত্বক ছিলে গেল। তীব্র জ্বালায় সে কোঁকিয়ে উঠল। শাহরিয়ার আয়াতের কানের কাছে মুখ নিয়ে কামড়ে ধরল। সেখান থেকে গলগল করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। ব্যথায় আয়াত কুঁকড়ে গেলেও পরক্ষণে এক প্রবল শক্তিতে শাহরিয়ারকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আয়াত সেই সুযোগটা হারালো না। সে পায়ের হিলটা খুলে নিয়ে সে এলোপাতাড়ি মারতে শুরু করলো শাহরিয়ারকে। এক লহমায় দুবলা পাতলা মেয়েটা যেন রণরঙ্গিনী হয়ে উঠল। শাহরিয়ার সামলাতে না পেরে কিছুটা পিছিয়ে যেতেই আয়াত গাড়ির দরজা খুলে হুমড়ি খেয়ে বাইরে বেরিয়ে এলো। শাহরিয়ার আয়াতের শাড়ির আঁচলটা টেনে ধরলেও আয়াত নিজের ইজ্জত আর প্রাণ বাঁচাতে শাড়ি ছাড়াই এক দৌড়ে হাইওয়ের দিকে ছুটে চলল। শরীরের তীব্র জ্বালা আর পায়ের হাড় ভাঙা যন্ত্রণা নিয়ে কোনোমতে সে পিচ ঢালা মেইন রাস্তায় এসেই হুমড়ি খেয়ে পড়ল। ঠিক তখনই একটি গাড়ি তীব্র গতিতে তার সামনে এসে দাঁড়ালো। হেডলাইটের আলোতে আয়াতের চোখ ধাঁধিয়ে গেল। গাড়িটি তাকে উড়িয়ে দেবে ভেবে সে চোখ বন্ধ করে ধপ করে মেঝেতে বসে পড়ল। কিন্তু গাড়িটি আয়াতের থেকে কয়েক সেন্টিমিটার দূরেই সশব্দে থেমে গেল। গাড়ি থেকে এক দীর্ঘদেহী বলিষ্ঠ শরীরের পুরুষ দ্রুত বের হয়ে এলো। তার স্থির দৃষ্টি সামনে পড়ে থাকা বিধ্বস্ত আয়াতের ওপর নিবদ্ধ। আয়াত কাঁপা কাঁপা মাথা তুলে তাকাতেই তার সব প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে গেল। তার নিজের সবটুকু সম্বল দিয়ে গড়া সেই চেনা শরীরটাকে সামলে দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। পাগলের মতো সেই বুকটার মাঝে নিজেকে শক্ত করে চেপে ধরল। পায়ের কম্পনের কারণে সে দাঁড়িয়ে থাকতে পারছিল না। পড়ে যেতে নিলে আরবান তাকে দু হাতে জাপটে ধরে নিজের কোল ঘেঁষে বসে পড়ল। আরবান অস্থির হয়ে আয়াতের ক্ষত বিক্ষত মুখটা হাতের আঁচলায় নিল। তার কণ্ঠস্বর কাঁপছে। কি হয়েছে আয়াত? কে করেছে এটা? আয়াত কম্পিত আঙুলে বনের অন্ধকারের দিকে ইশারা করে শুধু বলতে লাগলো, শাওরিয়ার। আরবান দাঁতে দাঁত চেপে আয়াতকে পাঁজা কোলা করে আরো শক্ত করে নিজের বুকের মাঝে চেপে ধরলো। তার চোখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। সে আয়াতের কপালে মাথা ঠেকিয়ে ফিসফিস করে বলল, স স স কিছু বলতে হবে না, চুপ করো, আমি এসে গেছি তো। চুপ করো, সব ঠিক হয়ে যাবে। আরবান তাড়াহুড়ো করে নিজের গায়ের শার্টটা খুলে ফেলল। শাহরিয়ারের দেওয়া সেই বিষাক্ত আঁচড়ে ক্ষতবিক্ষত আয়াতকে নিজের শার্ট দিয়ে আবৃত করে পরম মমতায় বুকের সাথে জড়িয়ে ধরে বসে রইল। ফারহান গাড়ি থেকে পানির বোতল নিয়ে এলো। আয়াতকে ওভাবে দেখে ফারহানের নিজের ভেতরেও তীব্র অনুশোচনা হচ্ছে। বুকটা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। সে তো আয়াতকে নিজের বোন বলে দাবি করে, অথচ নিজের বোনকে প্রোটেক্ট করার যে দায়িত্ব ছিল তার, সেটার কথা সে একবারও ভাবেনি। আজ তার সামান্য ভুলের জন্যই মেয়েটার এই অবস্থা। আরবানের চোখ তখন রাগে আগুনের মতো জ্বলছে। তবে সে নিজের চিরচেনা সেই শান্ত ও শীতল রূপটা আয়াতের সামনে ধরে রাখল।
ফারহানকে চোখের ইশারায় কিছু একটা বলতেই ফারহান মাথা নিচু করে সায় দিল। সে নিজের ফোন বের করে কাউকে কল দিতে দিতে বনের অন্ধকার পথে হাঁটতে শুরু করলো। আরবানের সেই শান্ত চাহনির আড়ালে শাহরিয়ারের জন্য কোনো ভয়াবহ মৃত্যু অপেক্ষা করছে, তা ফারহান ভালো করেই জানে। আরবান আয়াতকে পাঁজাপোলা করে গাড়ির পেছনের সিটে নিয়ে বসলো। নিজের কোলের ওপর আয়াতকে আগলে রেখে বসে রইল সে। আয়াতের শরীর এখনো আতঙ্কে কাঁপছে। সে আরভানকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। মুখটা তার চওড়া বুকের মাঝে লুকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে। আয়াতের হাতের প্রতিটি আঁচড়ের ওপর আরবান নরম হাতে হাত বুলালো। কানের কাছে অবাধ্য চুলগুলো সরিয়ে দিতেই ওর চোখ রক্তবর্ণ ধারণ করলো। শাহরিয়ারের দাঁতের চিহ্ন আয়াতের নরম ত্বকে বিষের মতো বিঁধে আছে। আরবান চোখ বন্ধ করে কয়েকটা দীর্ঘশ্বাস নিল। তারপর সেই ক্ষতের ওপর নিজের ওষ্ঠের কোমল ছোঁয়া দিতে শুরু করলো, যেন নিজের পবিত্র স্পর্শ দিয়ে ওই নোংরা চিহ্নগুলো মুছে দিতে চায়। আরবান আরো শক্ত করে আয়াতকে জড়িয়ে ধরল। আরবান গাড়ির ফার্স্ট এইড বক্স থেকে অ্যান্টিসেপটিক তুলো বের করে আয়াতের গলায় সেই নখের আঁচড়গুলো পরিষ্কার করতে করতে ধরা গলায় বলল, ধন্যবাদ আয়াত। আজকের আমি তোমার কাছে চিরঋণী হয়ে রইলাম। তুমি নিজের সাথে লড়াই করেছো, নিজেকে কোনো হায়েনার কবলে হারিয়ে যেতে দাওনি। আই অ্যাম প্রাউড অফ ইউ আয়াত। আয়াতের গলার ওপর আরবানের নরম হাতের স্পর্শ পেয়ে সে চোখ বন্ধ করে নিল। কয়েকটা দীর্ঘশ্বাস নিয়ে সে যখন শান্ত হতে চাইল, আরবান আয়াতের ক্ষতগুলোর ওপর নিজের ঠোঁটের কোমল ছোঁয়া দিতে শুরু করলো। আয়াত আবেশে আরবানকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। কিন্তু মুহূর্তে তার মনে পড়ে গেল আরবানের সেই মরণ ব্যাধির কথা। সে চট করে আরবানের মুখোমুখি হয়ে ওর গাল দুটো দুই হাত আঁকড়ে ধরল। আরবান, আপনি এখানে কেন? আপনি না হাসপাতালে ছিলেন? আপনি এই শরীর নিয়ে কেন এখানে আসলেন? আয়াতের কণ্ঠে তখন একরাশ উৎকণ্ঠা। সে আরবানের বুকের ওপর হাত রেখে ব্যাকুল হয়ে খুঁজতে লাগলো ব্যথার উৎস। আপনার কি খুব কষ্ট হচ্ছে? কোথায় হচ্ছে আমাকে বলুন। এই এখানে? বুকে লাগছে কি খুব? আয়াত উন্মাদের মতো আরবানের বুকে হাত বোলাতে শুরু করলে আরবান আয়াতের হাত দুটো শক্ত করে ধরে, নিজের বুকের সাথে চেপে ধরল। আয়াত মৃদু আর্তনাদ করল। তার শরীরে তখন শাহরিয়ারের সেই ধস্তাধস্তির ব্যথা বিষের মতো বিচ্ছে। আরবান হাতের বাঁধন কিছুটা ঢিলা করলেও আয়াত তাকে ছেড়ে না দিয়ে আগের মতোই বিলাপ করতে শুরু করলো। আয়াত ডুকরে কেঁদে উঠল। এভাবে কেন আসলেন আরবান? কেন? আরবান তাকে থামাতে নিজের ওষ্ঠদ্বয় দিয়ে আয়াতের ঠোঁটজোড়া দখল করে নিল। আয়াত ফুঁপিয়ে কাঁদছে। তার মনের হাজারো প্রশ্নের উত্তর জানার জন্য সে তখন অস্থির। দীর্ঘক্ষণ পর আরবান যখন ওকে ছেড়ে দিল, আয়াতের চোখে তখনও নোনা জল। আরবান ঠোঁট সরিয়ে আয়াতের চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, শান্ত হন মিসেস। আপনার আরবান আপনার কাছেই আছে। দেখুন আমি একদম সুস্থ আছি। এভাবে আপনি কেন হসপিটাল থেকে চলে আসলেন? আপনার যদি কিছু হয়ে যেত? আয়াত কাঁদতে কাঁদতে অভিযোগ করলো, তোমাকে হারানোর ভয় যে আমার নিজের মৃত্যুর ভয়ের চেয়েও বেশি বড় ছিল আয়াত। আমি তো আপনার কাছেই যেতাম আরবান। যেকোনো উপায়ে আমি আপনার কাছেই পৌঁছাতাম। কিন্তু আপনার যদি মাঝপথে কিছু হয়ে যেত, তবে আমার কি হতো? আপনি কেন এত পাগল আরবান? আরবান আয়াতের কপালে একটা দীর্ঘ ও তৃপ্তির চুমু দিয়ে বলল, তোমার জন্য। আমি তো চাইনি আপনি আমার জন্য এতটা পাগল হন। দুর্ভাগ্যবশত তুমি চাওয়ার অনেক আগেই আমি পাগল হয়ে গেছি আয়াত। আরবান আয়াতের কানের লতি থেকে চিবুক পর্যন্ত লেগে থাকা রক্তের দাগটুকু পরম মমতায় মুছে দিয়ে সেখানে নিজের ঠোঁট রাখলো, যেন ওই বিষাক্ত ছোঁয়াটুকু নিজের পবিত্র স্পর্শ দিয়ে ধুয়ে দিতে চাইছে। সে কঠোর স্বরে বলল, পৃথিবীর সকল বিষাক্ত মানুষদের আমি দেখে নেব। তুমি শুধু আমার হয়ে থেকো আয়াত। আয়াত আরবানের ঘাড়ের কাছে মুখ গুজে আরো নিবিড়ভাবে ওকে জাপটে ধরল। আরবান ওর কানের কাছে ফিসফিস করে বলল, ভালোবাসি মিসেস, আপনাকে ভীষণ ভালোবাসি। আয়াতের চোখ দিয়ে সুখের তপ্ত অশ্রু ঝরে পড়ল। কতগুলো দিন শুধু আরবানের মুখ থেকে এই একটি বাক্য শোনার জন্য
ও চাতক পাখির মতো চেয়েছিল। আর আজ যখন হারানোর তীব্র ভয় ওকে গ্রাস করেছে, তখন সেই অমূল্য বাক্যটি ওর কানে এলো। আয়াত হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বলল, মিথ্যে, সব মিথ্যে। আপনি বড্ড মিথ্যুক আরভান। কেন এমন করলেন? কেন আমার জীবনে এলেন? কেন আমাকে অন্ধকারে রেখেছিলেন? কেনই বা নিজেকে এভাবে শেষ করে দিচ্ছিলেন? আমি তো তোমাকে আমার করে নিতে চাইনি আয়াত। আমি তো তোমাকে মুক্তি দিতে চেয়েছিলাম, যাতে আমার সাথে তোমার জীবন নষ্ট না হয়। কিন্তু তুমিই তো আমাকে মায়ার ডোরে বেঁধে ফেলেছিলে। তাহলে এই মায়াটাকে এভাবে একা ফেলে যেতে চান কেন? আপনার কি আমার উপর একটুও মায়া হয় না আরভান? আমার জীবনে আপনার জায়গা যে কোথায় তা আপনি এখনো বুঝতে পারছেন না। আমি আপনাকে নিয়ে একটা সুখী সংসারের স্বপ্ন দেখেছিলাম। আপনি বলেছিলেন আপনি সারা জীবন আমার সাথে থাকবেন, বৃদ্ধ হওয়া পর্যন্ত পাশে থাকবেন। তাহলে কেন আরভান? কেন নিজের জীবন নিয়ে এভাবে হেলাফেলা করলেন? কেন একবারও আমার কথা ভাবলেন না? রিল্যাক্স আয়াত, শান্ত হও। কিসের রিল্যাক্স আরভান? আপনি তো জানতেন আমি এতিম, আমার কেউ নেই আপনি ছাড়া। তাহলে কেন আপনি বারবার অপারেশন করতে অমত দিচ্ছেন? আপনার কি আমার জন্য একটুও কষ্ট হয় না? আপনার কিছু হলে যে আপনার এই মিসেসও মরে যাবে আরভান। ইস, এসব কথা কখনো মুখে আনবে না। আমি কোথাও যাব না, তোমার সাথেই থাকবো। তাহলে হসপিটালে চলুন আরভান, আমরা অপারেশনটা করাবো। আমি আর এক মুহূর্ত ঝুঁকি নিতে দেব না। আয়াত, অপারেশন বললেই হয় না, অনেক জটিলতা আছে। আপনি আবার অজুহাত দিচ্ছেন। আপনার বাবা মা কি করেছেন তার শোধ কেন আপনি আমার উপর তুলছেন? আমি তো কোনো অপরাধ করিনি। আমি তো শুধু আপনাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি। আরভান, আমার দিকে ভালো করে তাকান। দেখুন আমাকে। চলুন না আমার জন্য। আপনার এই নিরুপায় মিসেসের দিকে তাকিয়ে একবার রাজি হন। আরভানের আর সহ্য হলো না। আসলে সে আমেরিকায় অপারেশনের সব ব্যবস্থা করছিল এবং ভেবেছিল আয়াতকে কিছু জানাবে না। কিন্তু মাঝখানের এই দুর্ঘটনা আর মিডিয়ার বাড়াবাড়িতে সব জানাজানি হয়ে গেল। আয়াতের এই বুকফাটা আর্তনাদ দেখার পর সে আর না করতে পারল না। সে আয়াতকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে আয়াত, করব অপারেশন, তোমার জন্যই করব। ঠিক তখন আরবানের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ফারহানের মেসেজ জ্বলজ্বল করছে। পেয়ে গেছি ওকে। আরবান আয়াতকে বুকে জড়িয়ে রেখে টাইপ করলো, আমি আসছি, আগে আয়াতকে সামলে নিই, ওকে আপাতত দেখে রাখ। আরবান আয়াতকে বুকের সাথে মিশিয়ে রেখে গাড়ির স্টার্ট দিল। আয়াত আরবানের বুকের মাঝে নিস্তেজ হয়ে পড়ে রইল। এমন ভাবে তার বুকের সাথে মিশে রইল যেন আরবানের প্রতিটা হৃদস্পন্দন গুনে রাখছে সে।